বাংলাদেশের রাজনীতির যে বর্তমানের যে একটা অবস্থা, যে নির্বাচনের ফলাফল, এটি একটু বিশ্লেষণ করা দরকার এবং আত্মবিশ্লেষণ, আত্মজিজ্ঞাসার কিন্তু একটা সময় আসছে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে সেখানে কোনো প্রার্থী থাকতে পারবে না, আমি শুধুই একেবারে আমাকে খালি মাঠে জিততে হবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। এইরকম দেউলিত্বপূর্ণ রাজনৈতিক দলের কর্মীদের অথবা নেতাদের কেন থাকবে বাংলাদেশে? এবং এটি আজকে বাংলাদেশের, আমি একেবারে জাতীয়বাদের দিয়ে আঙুলটা তুলছি না, এবং বাস্তবতা হলো এটাই যে একটা নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, তাদেরকে কেন সুপারিশ করতে হবে যে ওখানে কোনো দল এখানে থাকতে পারবে না, এমনকি স্বতন্ত্র কোনো প্রার্থীও তারা থাকতে পারবে না। সুতরাং সেই রকম অবস্থা, এইরকম দেউলিয়ত্ব কেন হবে? সুতরাং আমি যেটা মনে করি যে নির্বাচন, এই যে কথাবার্তা, এগুলো তারাই বলতে পারবে কোন চাপ অনুভব করে, কোন দেশের সাথে তাদের গিয়া। আমি তো আমার এলাকায় একজন জাতীয় পার্টির নেতা, তিনি নির্বাচনের সময় একটা মিটিংয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন যে একটা দেশের নাম উল্লেখ করে বলেছেন যে অমুক দেশের সাথে আমার কথা হয়েছে, সেখান থেকে কথা বলে আমি এখানে এসেছি। সুতরাং দেখা যায় যে ওই নেতারাই কিন্তু এই সকল দেশের সাথে, কোন দেশের সাথে কি কথাবার্তা ওপেন মিটিংয়ে বলেছে। পটুয়াখালী আসনের কথা, হ্যাঁ, পটুয়াখালী আসনে একজন নেতা ওপেন মিটিংয়ে বলছে যে আমি এক দেশের সাথে কথা বলে এখানে বক্তৃতা করতে এসেছি। সুতরাং আওয়ামী লীগের বাংলাদেশের কোনো নেতা, আমি এত হলফ করে বলতে পারি, এই 300 আসনের কোন নেতা এইরকম কোনো বক্তব্য বাংলাদেশে কখনো দিয়েছে বলে আমরা জানি না। এরা তারাই বলতে পারে। আবার আজকে বলছে জিএম কাদের যে তিন দেশের সাথে মানে সম্পর্ক, কাদের কি সম্পর্ক। সুতরাং মানে আমি যেটা মনে করি যে এটি হলো ওই যেটা বললাম না, যে এখন এটা একেবারে ওই হাস্যাস্পদ কথাবার্তা এবং নিজেদেরকে দেউলিয়ত্ব প্রমাণ করা, এবং আজকে বিরোধী দলের সমস্ত পাওয়ার এনজয় করবে, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, এবং এরপরে ওই বিএনপিকে খুশি করার জন্য নতুন করে একটা কিছু আবার নতুন প্ল্যাটফর্ম তৈরি করা, মানুষের খবরের একটা শিরোনাম হওয়া, এগুলো হয়ে গেছে বিষয়। আমি যেটা মনে করি দেশ এগিয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে যার যার ভূমিকাটা পালন করুক, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সরকারের যদি সেই রকম কোনো সমালোচনা থাকে করবেন, কিন্তু সেটি না করে এইটা দিয়ে কথাবার্তা আমি মনে করি যেগুলো থেকে পরিহার করা হবে।